সাফল্যের শীর্ষে পৌঁছবেন কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা আগামী 2026 সালটিতে। 2026 সালটি আপনাদের জন্য একটি স্বর্ণময় বছর হতে চলেছে। বছরের শুরুতেই আপনাদের রাশির সাপেক্ষে আপনাদের চতুর্থভাবে রবি, বুধ, শুক্র ও মঙ্গল একত্রে অবস্থান করবেন। ষষ্ঠভাবে রাহু উপস্থিত থাকবেন। তার সাথে সপ্তমভাবে দিকবলী শনি গোচর করবেন। দশমভাবে বৃহস্পতি অবস্থান করবেন। শুধু তাই নয়, এই সময় চতুর্থপতি বৃহস্পতি এবং দশমপতি বুধেরও ক্ষেত্র বিনিময়ে যোগ দিয়ে আপনাদের নতুন বছর শুরু হবে। এবং দ্বাদশ ভাব, যেটি মোক্ষের জায়গা, সেখানে কেতু অবস্থান করবেন। পুরো 2026 সাল জুড়ে শনি মহারাজ আপনাদের সপ্তমে দিকবলী হয়ে অবস্থান করবেন। এর মধ্যে 1 জানুয়ারি 2026 থেকে 26শে জুলাই 2026 পর্যন্ত শনি মার্গীয় অবস্থায় আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন। 27শে জুলাই 2026 থেকে 11ই ডিসেম্বর 2026 পর্যন্ত শনি বক্রী অবস্থায় আপনাদের সপ্তম ভাব মীন রাশিতে গোচর করবেন। এরপর 12ই ডিসেম্বর থেকে শনি মহারাজ আবার মার্গীয় অবস্থায় আপনাদের সপ্তমভাবে গোচর করতে শুরু করবেন। দেবগুরু বৃহস্পতি বছরের শুরু থেকে 1 জুন পর্যন্ত আপনাদের দশম ভাব অর্থাৎ কর্মভাবে গোচর করবেন। 2রা জুন 2026 থেকে 30শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি এক্সল্টেড অবস্থায় আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে গোচর করবেন। এরপর দেবগুরু বৃহস্পতি তার অতিচারী গতিতে আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে 31শে অক্টোবর 2026 থেকে অবস্থান করতে শুরু করবেন এবং এরই মধ্যে 14ই ডিসেম্বর 2026 থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশ ভাব সিংহ রাশিতে বক্রগতি ধারণ করবেন। স্বাস্থ্যের দিক থেকে আপনাদের 2026 সালটি মোটের ওপর ভালোই কাটবে, কিন্তু যেহেতু সপ্তমভাবে শনি দিকবলী অবস্থায় পুরো বছরটাতেই আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, তাই চেষ্টা করবেন যে কোনো কাজ করার আগে একটু ধৈর্য সহকারে ধীর স্থিরভাবে কাজ করার। তাড়াহুড়ো একদম করবেন না, না হলে কিন্তু আপনাদের শরীরের কোনো জায়গায় ব্যথা বা টান লাগার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। রাশি এবং লগ্নাধিপতি বুধ পুরো বছরটাতেই আপনাদের ফেভারে অবস্থান করবেন, তাই সেখান থেকে কিন্তু আপনারা যথেষ্ট পজিটিভ রেজাল্টই আশা করতে পারেন। 1 জুন পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন। এই সময়কালটিতে আপনাদের কর্মজীবনে ব্যস্ততা থাকার জন্য শরীরের ওপর একটা এফেক্ট পড়তে পারে। এরপর দেবগুরু বৃহস্পতি যখন 2রা জুন থেকে আপনাদের একাদশভাবে এক্সল্টেড পজিশনে গোচর করতে শুরু করবেন, তখন আপনাদের শরীর স্বাস্থ্য আরও উন্নতির দিকে এগিয়ে যাবে। অতীতের থেকে চলে আসা যে কোনো রকম স্বাস্থ্য সমস্যা থেকে এই সময় আপনারা মুক্তি পাবেন। তবে 26শে ফেব্রুয়ারি থেকে 21শে মার্চ পর্যন্ত বুধ, যিনি আপনাদের রাশি ও লগ্নাধিপতি, তিনি বক্রী অবস্থায় গোচর করবেন। তাই এই সময়কালটিতে আপনাদের শরীর সম্পর্কে একটু সচেতন থাকতে হবে। এবং 11ই এপ্রিল থেকে 30শে এপ্রিলের মধ্যে বুধ নিচস্থ অবস্থায় মীন রাশিতে গোচর করবেন এবং শনি ও রবির দ্বারা এই সময় তিনি পীড়িতও থাকবেন। তাই এই সময়কালটিতেও আপনাদের শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন আপনাদের নিতে হবে। এছাড়া আর বড় ধরনের কোনো স্বাস্থ্য সমস্যা আগামী 2026 সালটিতে আপনাদের বিরক্ত করবে না। আপনাদের শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এবং আপনারা ভালো সময় অতিবাহিত করবেন। শিক্ষার দিক থেকে 2026 সালটি আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। যে সমস্ত শিক্ষার্থীরা প্রাইমারি এডুকেশন বা সেকেন্ডারি এডুকেশনের সাথে যুক্ত রয়েছে, 2026 সালের প্রথম 5 মাস তাদের জন্য খুবই ভালো হতে চলেছে। আপনাদের বিভিন্ন ক্লাসের পরীক্ষায় আপনারা যথেষ্ট ভালো ফলাফল করবেন এবং আপনাদের শিক্ষার প্রতি যথেষ্ট আগ্রহ এই সময় বজায় থাকবে। সহজেই আপনারা অধ্যয়নগুলিকে মুখস্থ করতে পারবেন এবং মনে রাখতে পারবেন। আপনাদের স্মৃতিশক্তির উন্নতি ঘটবে। এছাড়া যে সমস্ত শিক্ষার্থীরা কোনো রকম পেশাদার কোর্সের সাথে যুক্ত হতে চাইছেন বা পেশাদার কোনো রকম স্কিল শিখতে চাইছেন, তাদের জন্যেও 2026 সালটি খুবই ভালো সময় হতে চলেছে। 2রা জুন 2026 থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশ ভাব কর্কট রাশিতে এক্সল্টেড অবস্থানে গোচর করতে শুরু করবেন। এই সময়কালটি যে সমস্ত শিক্ষার্থীরা হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন, পিএইচডি করছেন, থিসিস জমা দেওয়ার জন্য প্রিপারেশান নিচ্ছেন, ডক্টরেট করছেন বা রিসার্চ করছেন, তাদের জন্য সময়টি দারুণ হতে চলেছে। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন,
তখন যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে গিয়ে পড়াশুনো করতে চাইছেন তাদের জন্য সময়টা খুবই ভালো হবে, বা যে সমস্ত শিক্ষার্থীরা বিদেশে পড়াশুনোর জন্য অ্যাপ্লাই করতে চাইছেন তাদের জন্য সময়টা খুবই অনুকূল হবে। তার সাথে আপনাদের রাশির সাপেক্ষে পঞ্চম ঘরের অধিপতি শনি মহারাজ পুরো 2026 সাল জুড়েই আপনাদের সপ্তমভাবে বৃহস্পতির ঘরে মীন রাশিতে অবস্থান করবেন, যেটি একটি অত্যন্ত শুভ দিক। শনি মহারাজ এই সময় আপনাদের সমস্ত প্রচেষ্টার ফল প্রদান করবেন। আপনারা যদি কঠোর পরিশ্রম করে থাকেন অতীতে বা বর্তমানে যদি আপনারা কঠোর পরিশ্রম করতে থাকেন তাহলে তার খুব ভালো ফল এই সময় আপনারা আশা করতে পারেন। 17ই মে 2026 থেকে 9ই অক্টোবর 2026 এই সময়কালটি শিক্ষার্থীদের ক্ষেত্রে একটি গোল্ডেন টাইম হতে চলেছে, কারণ এই সময়কালে শনি এবং রাশি ও লগ্নাধিপতি বুধের পজিটিভ ইনফ্লুয়েন্স আপনাদের শিক্ষার জীবনে কিন্তু আসবে। তার উপর দেবগুরু বৃহস্পতির একাদশভাবে অবস্থান, এই তিনটি গ্রহের পজিটিভ এনার্জি আপনাদের শিক্ষাগত জীবনকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে এই তিন গ্রহ আপনাদের আশীর্বাদ প্রদান করবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদেরও আগামী 2026 সালটি যথেষ্ট ভালো হতে চলেছে। সপ্তমভাবে শনি অবস্থানের জন্য ব্যবসায় যারা যুক্ত রয়েছেন তাদের শুরুটা কিন্তু একটু ধীর প্রকৃতির হবে, কিন্তু যত বছর এগোতে থাকবে আপনারা নিজেদের ব্যবসার ক্ষেত্রে তত বেশি সাফল্য আশা করতে পারবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রির সাথে যুক্ত রয়েছেন, নির্মাণ সংস্থার কোনো কাজের সাথে বা ব্যবসার সাথে আপনারা যুক্ত রয়েছেন, জলীয় কোনো পদার্থের সাথে বা জলের কোনো ওয়াটার রিলেটেড প্রোডাক্টের সাথে আপনারা ব্যবসা করছেন, তাদের জন্য আগামী 2026 সালটি দারুণ হতে চলেছে। এছাড়া যারা ট্যাক্স রিলেটেড বা ল রিলেটেড কোনো রকম ব্যবসার সাথে যুক্ত রয়েছে তাদেরও আগামী 2026 সালটি খুবই ভালো হবে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন, তখন থেকে যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা ফিনান্স রিলেটেড কোনো রকম ব্যবসা, ম্যানেজমেন্ট রিলেটেড কোনো রকম ব্যবসা, সোনার দোকান ইত্যাদির সাথে যুক্ত রয়েছেন তাদের আবার ভালো হতে শুরু করবে। এছাড়া আপনারা যারা অন্যান্য ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তারা 2nd জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত একটা বড় ধরনের লাভ এই সময় আশা করতে পারেন। আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে এবং আপনারা যথেষ্ট উন্নতি করতে পারবেন। 31শে অক্টোবরের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে কেতুযুক্ত অবস্থায় সিংহ রাশিতে গোচর করে যাবেন, তখন কিন্তু আপনারা যারা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসার সাথে যুক্ত রয়েছেন বা আপনাদের ব্যবসায় কোনো রকম বৈদেশিক মুদ্রা লেনদেন যুক্ত রয়েছে তাদের জন্য কিন্তু খুবই ভালো সময় হতে আরম্ভ করবে। ষষ্ঠভাবে রাহুর অবস্থান থাকার জন্য আপনারা ব্যবসায় বিভিন্ন রকম ঝুঁকি নিতে চাইবেন, কিন্তু ঝুঁকি আপনারা অবশ্যই নেবেন, কিন্তু সেটা যেন যথেষ্ট যুক্তিসম্মত হয় এই দিকটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত রয়েছেন তাদের কিন্তু 2026 সালটি একটু সমস্যার মধ্যে দিয়েই কাটাতে হবে। আপনাদের রাশির সাপেক্ষে ষষ্ঠ ভাবের অধিপতি শনি মহারাজ সপ্তমভাবে এই সময় অবস্থান করবেন। যদিও সপ্তমভাবে শনি দিগ্বল লাভ করে থাকেন, তাও আপনাদের চাকরি জীবনে কিন্তু কিছু সমস্যা আসার পরেই আপনারা ভালো সময়ের মুখ দেখতে পাবেন, অর্থাৎ বাধায় আপনাদের জীবন বিপন্ন হওয়ার পরেই আপনারা সাফল্যের চূড়ায় পৌঁছতে পারবেন। ষষ্ঠভাবে রাহুর অবস্থানের জন্য আপনারা মাঝে মাঝেই দারুণ এমন পারফর্ম করে ফেলতে পারবেন যা নিজেরাই আপনারা নিজেদের প্রতি অবাক হয়ে যেতে পারেন। আপনাদের কর্মক্ষেত্রে সিনিয়ররা এবং সহকর্মীরা আপনাদেরকে সম্মান প্রদান করবে এবং এই সময় আপনাদের যথেষ্ট নামডাক হওয়ারও একটা প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। 2রা জুন 2026-এর পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন তখন কিন্তু আপনাদের চাকরি ক্ষেত্রে আরও বেশি দায়িত্ব আপনাদের ওপর দেয়া হতে পারে এবং আপনাদের এই জন্য পে স্কেলও কিছুটা রাইজ হতে পারে। অফিসের কোনো গুরুত্বপূর্ণ পদও আপনারা এই সময় পেতে পারেন, সেই যোগও কিন্তু প্রবলভাবে দেখা যাচ্ছে। 31শে অক্টোবর 2026-এর পর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন তখন চাকরির জন্যই আপনাদের বিভিন্ন জায়গায় ভ্রমণে যেতে হতে পারে, যা আপনাদের কিন্তু খুব একটা ভালো সময় হবে না। অর্থাৎ 2026 সালের প্রথম 10টি মাস চাকরিতে যারা যুক্ত রয়েছেন
তাদের জন্য যথেষ্ট ভালো হতে চলেছে। কিন্তু বছরের শেষ 2টি মাস আপনাদের মনের মতো হবে না, কিন্তু খুব খারাপও হবে না, মিশ্র ফল নিয়ে আসবে আপনাদের জীবনে। অর্থনৈতিক বিষয়ের কথা বললে 2026 সালটি আপনাদের খুবই ভালো হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি এবং ভাগ্যভাবের অধিপতি শুক্র পুরো 2026 সাল জুড়েই একটি দারুণ অবস্থানে গোচর করবেন। তার উপর শনি মহারাজও সপ্তমভাবে অবস্থান করবেন এবং শুক্র শনি হলেন মিত্র গ্রহ। এই দুই গ্রহের মিলিত সমন্বয় আপনারা অর্থনৈতিক জীবনে যথেষ্ট প্রতিষ্ঠা লাভ করতে পারবেন। বছরের শুরুতেই দেবগুরু বৃহস্পতি আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং তার পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে। এই সময় আপনাদের অর্থনৈতিক অবস্থা যথেষ্ট শক্তিশালী থাকবে এবং আপনারা বিভিন্ন জায়গা থেকে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। আপনাদের সঞ্চয় বৃদ্ধি পাবে এবং এই সময় আপনারা কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তিতেও অর্থ বিনিয়োগ করতে পারেন। সময়টা যথেষ্ট অনুকূল। 2রা জুন 2026 থেকে দেবগুরু বৃহস্পতি যখন একাদশভাবে গোচর করতে শুরু করবেন এবং এক্সল্টেড পজিশনে কর্কট রাশিতে অবস্থান করবেন, তখন আপনাদের আয় অনেকাংশে বৃদ্ধি পাবে। আপনারা আরও নতুন নতুন সোর্স অফ ইনকাম নিজের জন্য তৈরি করতে পারবেন। আপনাদের শক্তিশালী একটি অর্থনৈতিক জীবন এই সময় থেকে শুরু হয়ে যাবে। শুধু অর্থই আপনাদের রোজগার হবে তাই নয়, আপনাদের সমাজে মান সম্মান প্রতিষ্ঠা প্রতিপত্তি অনেকাংশে বৃদ্ধিও পেতে দেখা যাবে এই সময়কালে। অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে 2026 সালটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো হবে। তবে বছরের লাস্ট 2 মাস যখন দ্বাদশভাবে বৃহস্পতি অবস্থান করবেন, তখন কিন্তু কিছু ব্যয় হওয়ার সম্ভাবনা আপনাদের জীবনে আসতে পারে। তবে সেটা হবে কোনো ধর্মীয় কারণে, বা বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে তার কারণে, বা বাড়ি বা ঘরদোর রেনোভেট করার জন্য সেই কারণে। অর্থাৎ কোনো অপব্যয় কিন্তু দেবগুরু বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থানকালে আপনাদের জন্য করাবেন না, বরঞ্চ ভালো কাজের জন্যই বা কোনো শুভ অনুষ্ঠানের জন্যই আপনাদের কিন্তু অর্থ ব্যয় হবে। প্রেম জীবনের বা ভালোবাসার জীবনের ক্ষেত্রেও 2026 সালটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট ভালো হবে। আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনিদেব পুরো 2026 সাল জুড়েই শনিদেব আপনাদের সপ্তমভাবে দিকবলী অবস্থানে গোচর করবেন। শনিদেব হলেন সততা এবং কর্মের কারক গ্রহ এবং দিকবল অবস্থায় শনি যেহেতু আপনাদের সপ্তমভাবে এই সময় অবস্থান করবেন, আপনারা যদি নিজেদের সম্পর্কের ক্ষেত্রে সততা বজায় রাখেন, জেদ রাগ এগুলো থেকে দূরে থাকেন, তাহলে খুব ভালো ফল কিন্তু এই সময় আশা করতে পারেন। তবে যে সমস্ত কন্যা রাশির জাতক বা জাতিকারা শুধুমাত্র টাইম পাসের জন্য ভালোবাসা খেলায় রপ্ত রয়েছেন, তাদের কিন্তু সময়টা খুব একটা ভালো যাবে না। শনি যেহেতু সপ্তমভাবে অবস্থান করে রয়েছেন এবং তিনি আপনাদের পঞ্চম ভাব অর্থাৎ ভালোবাসার ঘরের অধিপতি, তাই কোনো রকম অশ্লীল ব্যবহার, অশ্লীল মানসিকতা নিজেদের প্রেমিক বা প্রেমিকার ক্ষেত্রে একদম এই সময় আনবেন না, না হলে কিন্তু ক্ষতি হতে পারে। পঞ্চম ভাবের অধিপতি শনি মহারাজ যেহেতু তার পঞ্চম ভাব থেকে তৃতীয় ভাবে অবস্থান করবেন, তাই এই সময় নতুন কোনো ব্যক্তিরও আপনাদের জীবনে কিন্তু প্রবেশ ঘটতে পারে। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা অনেক দিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন, যেহেতু বর্তমানে পঞ্চম ভাবের অধিপতি সপ্তমভাবে গোচর করবেন, তাই এই সময় আপনারা প্রেমের জীবনকে বিবাহের স্বীকৃতি প্রদান করতে পারবেন। সময়টা কিন্তু অনুকূল। পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজ যেহেতু আপনাদের সপ্তমভাবে অবস্থান করবেন, তাই সম্পর্কের ক্ষেত্রে আপনাদের প্রতিশ্রুতিবদ্ধ থাকা এবং গুরুত্ব প্রদান করা একান্ত বাঞ্ছনীয় কিন্তু হতে চলেছে। সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি বছরের শুরুতে আপনাদের দশমভাবে অবস্থান করবেন এবং 2 জুন 2026 থেকে 31 অক্টোবর 2026 পর্যন্ত তিনি একাদশভাবে অবস্থান করবেন এবং তার নবম দৃষ্টি দ্বারা আপনাদের পঞ্চম ভাবের অধিপতি শনি মহারাজের ওপর, যিনি আপনাদের সপ্তমভাবে অবস্থান করছেন, তার প্রভাবে তিনি রাখবেন। এর ফলে আপনাদের সমস্ত রকম প্রেম ও ভালোবাসার জীবনের সমর্থন কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রদান করবেন। আপনাদের রাশির সাপেক্ষে ভাগ্যভাবের অধিপতি শুক্র পুরো 2026 সাল জুড়েই পজিটিভ রেজাল্ট আপনাদের জন্য নিয়ে আসবে। অর্থাৎ প্রেম ও ভালোবাসার দিক থেকে আপনারা যদি সততা এবং দায়িত্ব সহকারে নিজেদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাহলে 2026 সালটি কিন্তু আপনাদের খুবই ভালো হতে চলেছে।
দাম্পত্য জীবনের দিক থেকেও 2026 সালটি আপনাদের যথেষ্ট ভালো হতে চলেছে। আপনাদের রাশির সাপেক্ষে সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি প্রথম 5 মাস আপনাদের দশম ভাবে অর্থাৎ কর্মভাবে গোচর করবেন। এই সময় আপনাদের জীবনসঙ্গীরা তাদের কর্মে যথেষ্ট উন্নতি করতে পারবেন এবং তাদের সাথে আপনাদের এবং আপনাদের পরিবারেরও সম্পর্ক যথেষ্ট মধুর থাকবে। এরপর দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশ ভাব অর্থাৎ কর্কট রাশিতে এক্সল্টেড পজিশনে গোচর করতে শুরু করবেন, তখন সময়টা আরও অনুকূল হয়ে উঠবে। এই সময়কালে যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা বিবাহ করেছেন, তারা তাদের জীবনে নতুন কোনো সদস্য এই সময় আপনাদের জীবনে আসার একটা প্রবল যোগ কিন্তু দেখা যাচ্ছে। বা যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা নতুন বিবাহ করেছেন, কনসিভ করতে চাইছেন, তাদের জন্যেও 2রা জুন 2026-এর পর সময়টা খুবই অনুকূল। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা এখনও বিবাহ করেননি, তারা 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটিতে কাজে লাগাতে পারেন। সময়টি খুবই অনুকূল। বিবাহ সম্পর্কিত যে কোনো বিষয়ের জন্য এই সময়টা আপনারা কাজে লাগান, খুবই ভালো ফলাফল এই সময় আপনারা পাবেন। যে সমস্ত কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকারা অলরেডি বিবাহিত, তাদেরও দাম্পত্য জীবন যথেষ্ট ভালো কাটবে। বিশেষ করে 2nd জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 এই সময়কালটি আপনাদের জন্য খুবই ভালো হবে। এই সময় আপনাদের কোথাও বিদেশ যাওয়ার একটা যোগও দেখা যাচ্ছে। তবে সপ্তমভাবে যেহেতু শনি মহারাজ পুরো 2026 সাল জুড়েই অবস্থান করছেন, তাই জীবনসঙ্গীর স্বাস্থ্যের প্রতি একটু যত্নবান আপনাদের হতে হবে। 31শে অক্টোবর 2026-এর পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে গোচর করে যাবেন, তখন এই সময় আপনারা জীবনসঙ্গীর কাছ থেকে একটু দূরে কোথাও চলে যেতে পারেন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে। এই সময়কালে যে সমস্ত জীবনসঙ্গীরা তাদের জীবনসঙ্গীর কাছ থেকে দূরে থাকেন, তারা এই সময় আবার মিলিত হতে পারেন। সময়টা তাদের জন্য খুবই অনুকূল। পারিবারিক জীবনের দিক থেকেও 2026 সালটি কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের যথেষ্ট সুন্দর হতে চলেছে। বছরের শুরুতেই আপনাদের চতুর্থ ভাবের অধিপতি বৃহস্পতি এবং রাশি অধিপতি বুধের এবং দশম ভাবের অধিপতিও বুধের ক্ষেত্র বিনিময় যোগ দিয়ে বছরটা শুরু হবে। সুতরাং বাড়িতে অ্যাটমসফিয়ার খুবই ভালো থাকবে। পরিবারে কোনো লোকজনের নতুন চাকরি হবার সম্ভাবনা দেখা যাচ্ছে, বা তারা নতুন কোনো ব্যবসাও এই সময় শুরু করতে পারেন, যা পরিবারের আবহাওয়াকে যথেষ্ট অনুকূল রাখতে সহায়তা করবে। আপনাদের রাশির সাপেক্ষে দ্বিতীয় ভাবের অধিপতি শুক্র সারা 2026 সাল জুড়েই একটি অনুকূল অবস্থানে থাকার জন্য পরিবারের আবহাওয়া যথেষ্ট ভালো থাকবে। 2রা জুন 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের দশম ভাবে অবস্থান করবেন এবং তার সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে। এর ফলে পরিবারের মধ্যে সম্প্রীতি এবং বোঝাপড়া বৃদ্ধি পেতে থাকবে। 2রা জুন 2026 থেকে 31শে অক্টোবর 2026 পর্যন্ত দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের একাদশভাবে অবস্থান করে আপনাদের পঞ্চম ভাবকে প্রভাবিত করতে শুরু করবেন, তখন পরিবারের সদস্য সংখ্যার বৃদ্ধি হওয়ারও একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে সারা 2026 সাল জুড়ে শনি মহারাজের দশম দৃষ্টি যেহেতু আপনাদের চতুর্থ ভাব ধনু রাশিকে প্রভাবিত করবে, তাই পরিবারে মাঝে মাঝে একটু অহংবোধের সমস্যা কিন্তু দেখা দিতে পারে। তবে শনি মহারাজের দশম দৃষ্টি যেহেতু চতুর্থ ভাবকে এই সময় প্রভাবিত করবে এবং তার সাথে দেবগুরু বৃহস্পতিরও সপ্তম দৃষ্টি আপনার চতুর্থ ভাবে থাকবে, তাই এই সময় আপনারা পারিবারিক কোনো সম্পত্তি কিন্তু ক্রয় করতে পারেন। অর্থাৎ পারিবারিক জীবনের দিক থেকে দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ এবং দ্বিতীয় ভাবের অধিপতি শুক্রের পজিটিভ অবস্থান এবং শনির দশম দৃষ্টি দ্বারা আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করার জন্য পারিবারিক জীবন যথেষ্ট অনুকূল থাকবে এবং আপনারা যথেষ্ট ভালো পারিবারিক জীবন এই সময় কাটাতে পারবেন। জমি জমা বা সম্পত্তি ক্রয়ের দিক থেকে 2026 সালের প্রথম অর্ধটিকে আপনাদের কাজে লাগাতে হবে, কারণ পুরো 2026 সাল জুড়েই শনি মহারাজের দশম দৃষ্টি যেহেতু আপনাদের চতুর্থভাবে থাকবে, তাই 2রা জুনের পর যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের একাদশভাবে গোচর করে যাবেন এবং তার প্রভাব চতুর্থ ভাব থেকে সরে যাবে, এই সময়টা আপনাদের জন্য অনুকূল হবে না। বছরের প্রথম 4 মাস যখন দেবগুরু বৃহস্পতি এবং শনির একত্রে এই দুইটির দৃষ্টিই আপনাদের চতুর্থ ভাবকে প্রভাবিত করবে, এই সময়কালটিকে আপনাদের যানবাহন বা সম্পত্তির ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। সময়টা অনুকূল। যারা যানবাহন কেনার কথা ভাবছেন তাদের ক্ষেত্রে
নতুন যানবাহনের ক্ষেত্রে পুরনো কোনো যানবাহন কেনা আপনাদের পক্ষে বেশি সহজ হবে এবং উপকারী হবে। নতুন গাড়ি বা যানবাহন কিনতে গেলে আপনাদের কিন্তু অতিরিক্ত প্রচেষ্টা করতে হবে। প্রতিকার স্বরূপ আপনারা রাশি অধিপতি বুধের বীজ মন্ত্র প্রত্যেক দিন 108 বার করে জপ করবেন। প্রত্যেক দিন নিয়মিত গণেশের পূজা করবেন। তার সাথে আপনারা যদি গণেশ অথর্ব শীষ বা গণেশ সূক্তম পাঠ করতে পারেন, আপনাদের জন্য আরও উপকারী হবে। যদি আপনাদের পক্ষে সম্ভব হয় তাহলে যে কোনো গরুর সেবা করুন। বিশেষ করে আপনারা যদি কালো কোনো গরুর সেবা করতে পারেন বা যত্ন করতে পারেন তাকে, তাহলে আপনাদের জীবনে খুব ভালো ফল কিন্তু আসবে। ভাই বোনেদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন এবং তাদের সাথে কোনো রকম মতবিরোধে কিন্তু এই সময় যাবেন না। প্রত্যেক দিন আপনারা শ্রী শ্রী বিষ্ণু সহস্রনাম অবশ্যই পাঠ করবেন। শ্রী শ্রী মহালক্ষ্মীর যে কোনো একটি মন্ত্র প্রত্যেক দিন অবশ্যই জপ করবেন এবং অবশ্যই নির্দিষ্ট একটি সময় হনুমান চালিসা অবশ্যই পাঠ করবেন। আশা করছি আগামী 2026 সালটি প্রত্যেক কন্যা রাশি ও কন্যা লগ্নের জাতক জাতিকাদের খুব ভালো কাটবে। মা কালী আপনাদের মঙ্গল করুন, আপনাদের সমস্ত মনের ইচ্ছা এবং মনস্কামনা মা কালী পূরণ করুন। আমাদের চ্যানেলের কন্টেন্ট যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। হর হর মহাদেব, জয় মা কালী, নমস্কার।